সিপিএম আর কংগ্রেস কর্কশ কর্কট, এমন কর্কটে বাপরে, কেউটে গোখরার থেকেও ভয়ঙ্কর। বসে আছে, চাকরি দিলেই সঙ্গে সঙ্গে পিল করবে, নয় প্যান্টাসিড খাবে, নয় অ্যান্টাসিড খাবে, নয় একটা কি যেন বলে জিনট্যাক খাবে, নয় একটা র্যান্টাক খাবে, নয় একটা ইএসজি খাবে, নয় একটা ইনো খাবে, নয় একটা মালা বলছে জেলুশিল খাবে। আমি বলবো জোয়ানের আরব খান। এটাই আগে আমরা জানতাম, এই হয়ে গেছে আজকের অবস্থা। নারী কো সম্মান দেনা চাইয়ে। কত নারীকে আপনারা সম্মান দেন, বিলকিসের কথা ভুলে গেছেন? মনে নেই? কত অসহায় মহিলা, কত দলিত মহিলা, কত সংখ্যালঘু মহিলা, কত তপশিলি মহিলা, কত সাধারণ মা বোনেরা আপনাদের হাতে নির্যাতিত হয়েছে, ভয়ে কথা বলতে পারে না। আমরা তো বাংলা তো জাগ্রত, বাংলায় কিছু হলে মহিলারাও তেলে ফুড়ে বলে। আমি এটাকে পছন্দ করি, তার কারণ বাংলার রূপ হচ্ছে জাগ্রত রূপ। বাংলা প্রতিবাদ করতে জানে, বাংলা প্রতিরোধও করতে জানে। তাই আজকের দিনে আপনাদের সবাইকে বলবো, আগামী পরশুদিন আমাদের গর্জন ব্রিগেড আছে। আগামী দিন দেশ বাঁচাতে হলে, বাংলা বাঁচাতে হলে, মানুষ বাঁচাতে হলে গর্জন করতে হবে বিজেপির বিরুদ্ধে, তর্জন করতে হবে, রাজনৈতিক টর্নেডো আনতে হবে, রাজনৈতিক তুফান তুলতে হবে। সেই জন্য সবাইকে বলবো, দলে দলে ব্রিগেডে গিয়ে পৌঁছবেন বেলা 11:30-12টার মধ্যে। দূরে দূরে যারা আছেন, ট্রেনের টাকা নিল, ট্রেন দিল না। 100 দিনের কাজের জব কার্ড হোল্ডাররা দিল্লি যাবে বলে টাকা জমা দেওয়া হলো, বাতিল করে দিল। আর আমাকে গৌতম দেব শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির যে মেয়র, কালকে আমায় জিজ্ঞেস করছে, দিদি বিজেপিদের মিটিং আছে কাওয়াখালীতে, ওরা আমাকে 4টে জলের ট্যাঙ্ক চাইছে, আমি কি দেবো? আমি বললাম 4টে জায়গায় 8টা দে, কিন্তু শুধু বলিস তোমাদের মতো ট্রেন আমরা ক্যান্সেল করি না। আজ ক্ষমতায় আছো, ট্রেন ক্যান্সেল করছো, কাল ক্ষমতায় থাকবে না, ওই ট্রেনটা ড্রেনে ঢুকে যাবে, মনে রাখবে। ওই ট্রেনটা তোমাদের হাত থেকে চলে যাবে, তখন ওটা শুধু পেন হবে আর গেন হবে আমাদের, এটা মাথায় রাখবেন, মানুষের গেন হবে।